নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের পার্লারপুর স্কুল থেকে সরাসরি যে খবর উঠে আসছে, যেভাবে বাঙালি হিন্দুদের সেখানে আটকে রাখা হয়েছে, যে মারাত্মক অভিযোগ উঠে আসছে, জেলখানার থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছেন তারা। হিংসার দগদগে ক্ষত মুর্শিদাবাদ ছেড়ে মালদার পার্লারপুর ক্যাম্পে ঠাঁই। সেই পার্লারপুর ক্যাম্পেও বাড়ছে ক্ষোভ। পার্লারপুর ক্যাম্পে বিক্ষোভ মিড ডে মিলের কর্মচারীদের। অভিযোগ, ঘরছাড়দের জন্য রান্না করলেও মেলেনি পারিশ্রমিক। সরকারের তরফ থেকে পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সরকারের তরফ থেকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মিড ডে মিলের কর্মচারীরা। আমাদের প্রতিনিধি এলিনা কি ছবি তুলে ধরেছে, দেখবো। এখনো পর্যন্ত থমথমে মুর্শিদাবাদ। ঘরছাড়ারা তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন মালদার পার্লারপুরের এই অস্থায়ী ক্যাম্পে, যে স্কুলে তাদের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল। টানা 9 দিন তারা ছিলেন এই অস্থায়ী ক্যাম্পে। কিন্তু এবার তারা যখন আবারও নিজেদের ঘরে ফিরে গিয়েছেন, তখন মারাত্মক অভিযোগ তুলছেন এই স্কুলেরই যারা মিড ডে মিলের কর্মচারী, যারা এতদিন ধরে তাদের জন্য রান্না করেছেন। তারা বলছেন যে তাদের যে বেতন দেওয়ার কথা ছিল, অর্থাৎ তারা যে এই পরিশ্রমটা করলেন, এতগুলো দিন ধরে তারা রান্নার কাজ করেছেন, কিন্তু সেই কাজের পর তারা তাদের যে বেতন, সেই বেতন তারা পাননি। বিডিও তাদের বলেছিল যে ঘরছাড়ারা তাদের নিজেদের বাড়ি ফিরে গেলে তারা তাদের এই যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক তারা তাদের দিয়ে দেবে, কিন্তু সেই পারিশ্রমিক এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যে কারণে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মিড ডে মিলের যারা কর্মচারীরা রয়েছেন তারা। আমি তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, কতদিন রান্না করেছেন ঘরছাড়ারা যারা এখানে ছিলেন তাদের জন্য? 9 দিন করেছেন। তো সারাদিনই তো এভাবে রান্নাই করতে হতো? 4টা গ্রুপ, মানে বিকালে 2 গ্রুপ করছে, সকালে 2 গ্রুপ। 40 জন ছিল আমাদের। 40 জন আপনারা কাজ করেছেন? 40 জন। আপনাদের তো বলা হয়েছিল পারিশ্রমিক দেওয়া হবে। হ্যাঁ, বলেছে দিবে, বলেছে দিবে আর কি। আপনারা কবে তাদের পারিশ্রমিক আপনাদের পাবেন সেটা আপনাদের জানানো এখনো পর্যন্ত হয়েছে? এখনো জানানি, বলছে আইসে দিব। তো আজকে কি এখনো রয়েছে না বেরিয়ে গেছে তারা? ওরা সব বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে। দিদি, সবাই বেরিয়ে গেছে? কবে বেরিয়ে গেলেন? কালকে বেরিয়েছে। কালকে কখন বেরিয়েছে? কালকে কটার দিকে? আপনাদের তো বলা হয়েছিল, আপনারা তো এত মানুষের রান্না করেছেন, কত মানুষের রান্না করেছেন? 450 500 জন। এখনো পর্যন্ত আপনারা বেতন পান? কথা বলেছেন বিডিওর সঙ্গে? হ্যাঁ, বলেছিলাম। কি বলছেন? বলছে দেবো। বলছে হ্যাঁ, এখনো দেয়নি। আপনারা যেই খাটনিটা খাটলেন, তাহলে তার পারিশ্রমিকটা আপনারা পাবেন না? শুধু এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বলছে যে দেবো, কিন্তু সেটা কবে সেটা আপনারা না বলেনি কবে দেবো। এই মুহূর্তে একেবারেই তারা জানাচ্ছেন যে কবে তাদের পারিশ্রমিকটা দেওয়া হবে সেটা তারা জানেন না। ক্ষোভে ফুঁসছেন তারা, কারণ এতদিন ধরে তারা টানা যে হারে পরিশ্রম করে গিয়েছেন, 700 থেকে 800 মানুষের রান্না তারা প্রতিদিন করেছেন। যারা এখানে মিড ডে মিলের কর্মচারী রয়েছেন তারা এখানে প্রত্যেকে উপস্থিত থাকতে পারেননি। 40 জনেরও বেশি কর্মচারী তারা কিন্তু প্রতিদিন মিড ডে মিল রান্না করেছেন, তৈরি করেছেন, এবং সেই ঘর ছাড়া ভিটে মাটিহীন মানুষগুলোর মুখে তারা অন্ন তুলে দিয়েছেন। কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে পারিশ্রমিকটা, তাদের যে বেতনটা তারা পাননি। ভিডিও তাদের বলেছে তাদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা কবে তারা জানেন না। এই মানুষগুলো বা কোথায় যাবেন? যারা পরিশ্রম করছেন তাদের পরিশ্রমের দামটুকু কেউ দিতে চায় না। প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতিই থেকে যায়। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।